মৃত্যুর পর ইসলাম ধর্মের মানুষদের শেষ ঠিকানা কবরস্থান, যেখানে থাকতে হয় চিরনিদ্রায়। সাধারণত কবরস্থানগুলো বেশি অযত্ন আর অবহেলায় পড়ে থাকে। জন্মে নানা ধরনের আগাছা ভরে যায় জঙ্গলে। তবে টাঙ্গাইলে দেখা মিলছে ব্যতিক্রমী সুসজ্জিত কবরস্থান। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যা আমাদের পার্থিব জীবনের শেষ ঠিকানা। এই নীরব স্থানটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতা। কবর শুধু একটি গর্ত নয়, বরং এটি আমাদের কর্মের প্রতিফলন এবং অনন্ত যাত্রার প্রথম ধাপ। প্রতিটি কবরের বাসিন্দা তাদের ফেলে আসা জীবনের জন্য আফসোস করে। কেউ বলে, হায় যদি আমি আরও ভালো কাজ করতে পারতাম। আবার কেউ বলে, হায় যদি আমি আল্লাহর নাফরমানি না করতাম। সাধারণত আমাদের চিরস্থায়ী বসতবাড়ি কবর ফেলে রাখা হয় অত্যন্ত অযত্ন ও অবহেলায়। জরাজীর্ণ আগাছায় ভরপুর দেখলে আমরা বুঝি এটি কোনো কবরস্থান। তবে প্রতিবেদনে আপনারা যে ফুলের বাগান আর পরিপাটি কবরস্থান দেখছেন, সেটি টাঙ্গাইলের ধূপবরিয়া কবরস্থান। ধূপবরিয়া গ্রামের একদল তরুণ, যুবক ও এলাকাবাসী মিলে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন এই কবরস্থান। প্রতি শুক্রবার কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাশ্রমে সৌন্দর্য বর্ধনে কাজ করেন তারা। যুবকের উদ্যোগে এত সুন্দর একটি কবরস্থান তৈরি করা হলো, এরকম জানি পার্শ্ববর্তী কবরস্থানগুলা অনেক সুন্দরভাবে তরুণরা করতে পারে। সেজন্য তাদেরকে আমি আহ্বান করব। আমরা যেমন নিজেরা থাকার জন্য নিজেদের বাড়িঘর সুন্দর করি, আমরা বাড়িতে কিছুদিন থাকবো, এর জন্য বাড়িঘর সুন্দর করি। তো আমাদের শেষ ঠিকানা যেহেতু কবরস্থান, এখানে আমাদেরকে থাকতে হবে। তো এই জন্যই আমার দাওয়াত হলো যে প্রতিটা এলাকায় বা প্রতিটা গ্রামের যে সমস্ত কবরস্থানগুলো আছে, প্রতিটা গ্রামের যুবক ভাইদেরকে আমি সবিনয় অনুরোধ জানাবো, আপনারাও আপনাদের কবরস্থানের জন্য নিজেরা চেষ্টা করেন। আমাদের ধূপবরিয়া ব্রাদার্সের উদ্যোগে, গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই কবরস্থানের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করছি। আমাদের কাজ চলমান, আমাদের ভবিষ্যতে আরও কাজ করব। আমাদের এখানে 200-র উপরে আমরা ফুলের গাছ রোপণ করছি। এখানে কবর খুঁড়তে বাইরের লোক প্রয়োজন হয় না। আমাদের গ্রামের ইয়াং জেনারেশন, এরা কবর, মানুষ মারা গেলেই চলে আসে এখানে কবর খোঁড়ার জন্য। বলতেও হয় না যে কি করতে হবে না করতে হবে, নিজের তাগিদেই এখানে এসে কবর খনন করে। মূলত গ্রামের প্রতি দায়বদ্ধতা থেকে অবহেলিত ও পিছিয়ে পড়া কবরস্থানটির সৌন্দর্যবর্ধন সহ উন্নয়ন করতে এলাকার সকলকে নিয়ে কাজ করছেন তরুণরা। আমাদের তরুণদের যে সংগঠন ধূপবরিয়া ব্রাদার্স, আমরা বন্ধুরা গ্রামের প্রতি দায়বদ্ধতা থেকে এবং সকলকে ঐক্যবদ্ধ একসাথে একটা ভালো কাজ করার নিয়ত নিয়ে আমাদের এই অবহেলিত বা একটু জরাজীর্ণ পিছিয়ে থাকা কবরস্থানটির সৌন্দর্য বর্ধনে একটি বড় পরিকল্পনা গ্রহণ করি। এই পরিকল্পনা গ্রহণ করার পরে যে উন্নয়ন বা কাজগুলো হয়েছে আমাদের নেতৃত্বে বাস্তবায়ন করা হয়। কিন্তু এই সৌন্দর্য বর্ধনের মূল কৃতিত্ব ধূপবরিয়া গ্রামবাসী, যারা আমাদের এই উদ্যোগের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শারীরিক, আর্থিক এবং বিভিন্ন পর্যায়ে পরামর্শ দিয়ে। এই কবরস্থানটি ব্রিটিশ আমলের। এলাকার তরুণ ও যুবকরা কবরস্থানটির সৌন্দর্য বর্ধনের কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীরা তাদের সার্বিক ও আর্থিক সহযোগিতা করে আসছেন বলে জানান সংশ্লিষ্টরা। কবরস্থানকে সুন্দর করার সাথে সবচেয়ে বড় জিনিসটা হলো কতগুলো কবরের যে নিয়ম যেভাবে রাখলে পরে সুন্দর হবে, সেটা এখন আমরা করতে পারি। যেমন কবরস্থানে কতগুলো স্টেশন রাখা, তারপরে প্রত্যেকটা কবরের ওই ইতিহাস রাখা, এগুলো আমাদের এখানে হয় না। তবে এটা আমার প্রচেষ্টা। এখানে যত সৌন্দর্য দেখছেন কবরস্থানে, এগুলি আমাদের এখানে ইয়াং পোলাপান আছে, এখন ছেলেমেলে, ওরা ওদের প্রচেষ্টা হয়েছে। প্রত্যন্ত গ্রাম ধূপবরিয়া কবরস্থানের মতো এভাবেই দেশের প্রতিটা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা আর সৌন্দর্য বর্ধন করবে যুবক ও স্থানীয়রা, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।